প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে কৃষি বিষয়ক কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান জুড়ে থাকছে বাসাবাড়িতে, ছাদে কিংবা ব্যালকনিতে স্বল্প পরিসরে মাছ ও সবজি চাষের অভিনব এক কৌশল সম্পর্কে। নাম তার অ্যাকুয়াপনিক্স। সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন জানাচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের প্রভাষক শাহরিয়ার হিমেল। চলুন প্রতিবেদনটি দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার হিমেল, প্রভাষক অ্যাকুয়াকালচার বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আজকে আমি আপনাদের সামনে অ্যাকুয়াপনিক্স নিয়ে কথা বলবো। আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের ছাদে আমরা বায়োফ্লক ল্যাবের পাশেই আমরা অ্যাকুয়াপনিক্সের দুটো সিস্টেম আমরা ট্রায়াল করতেছি। একটা হচ্ছে গ্রোবেড সিস্টেম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নীল ড্রামে, এখানে গ্রোবেড সিস্টেম। নিচ থেকে ড্রাম থেকে নিচে যে ফিশ ট্যাঙ্ক, ওখান থেকে পানিটা মোটরের মাধ্যমে উপরে ওঠার পরে সাইপনিং হয়ে আবার নিচে পানিটা যায়। এইভাবে মাছের যে মলমূত্র, এইটা গাছ নিজের পুষ্টির জন্য ব্যবহার করে এবং যে পানিটা বেডের মাধ্যমে ফিল্টার হয়ে আবার ট্যাঙ্কে ফিরে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা গাছের জন্য যে পুষ্টি উপাদান, ওটা মাছের মলমূত্র থেকে আসতেছে এবং আমাদের যে মাছের যে মলমূত্রগুলা, এগুলা ট্যাঙ্কে যাতে সমস্যা না হয়, এটা ট্যাঙ্কটা পরিষ্কার রাখতেছে। এইভাবে এই সিস্টেমের মাধ্যমে আমরা একই সাথে একই জায়গায় গাছ এবং মাছ উৎপাদন করতে পারতেছি। এই জন্য আমরা এই সিস্টেমটাকে বলতেছি অ্যাকুয়াপনিক্স। এটা ছিল গ্রোবেড সিস্টেম। আর এখানে আরেকটা সিস্টেম আছে এনএফটি সিস্টেম। এই সিস্টেমটা হলো, এখানে ভার্টিক্যালি আমরা 3টা পাইপ করছি এবং প্রত্যেকটা পাইপের 14টা করে ছিদ্র আছে এবং একটা ছিদ্র থেকে আরেকটা ছিদ্র দূরত্ব 4 ইঞ্চি। এখানে আমরা ওয়ান টাইম গ্লাসে জাস্ট ছিদ্র করে নিছি এবং ছিদ্র দিয়ে এই যে আমরা কোকো পিট এবং ইটের কণা, এই দুইটা দিয়ে আমরা এই ওয়ান টাইম গ্লাসে বেড হিসেবে ইউজ করছে এবং গাছটা কোকোপিটের মাধ্যমে আমরা রোপণ করেছি। এখন এইখান থেকে এইখানে নিচের এই সিস্টেমের নিচের ট্যাঙ্কে মাছ আছে। আমাদের এই ট্যাঙ্কের পানিটা এই যে এখানে মোটর আছে, সাবমার্সিবল মোটর, এর মাধ্যমে সরাসরি উপরে উঠে যাচ্ছে এবং একে একে সিস্টেম হয়ে ডাউন হয়ে আবার এখানে এই পাইপের মাধ্যমে ট্যাঙ্কে ফিরে আসতেছে। আমরা সব সময় কিন্তু মোটরটা চালানো লাগে না, দিনে 2 থেকে 3 বার আমরা চালাই, অথবা সারাদিনও চালাতে পারবেন, আপনার রাতে বন্ধ রাখা লাগবে। আর এক্ষেত্রে বিদ্যুৎ খরচটাও অনেক কম এবং একসাথে আমরা 2টা জিনিস পাচ্ছি, মাছও পাচ্ছি, গাছও পাচ্ছি। এটা 2টা সিস্টেম। এই আমাদের ল্যাবে আমরা আপাতত এই 2টা সিস্টেম ইউজ করতেছি। আর এখানে মূলত এই সিস্টেমটা নর্মাল অ্যাকুয়াপনিক্স থেকে একটু ভিন্ন। কারণ কি, আমরা বায়োফ্লকে অনেক সময় আমাদের যে ফ্লকের পরিমাণ বা স্লাজের পরিমাণটা আমাদের যে নির্দিষ্ট লেভেল আছে, এর বেশি হয়ে গেলে ওটা ড্রেন আউট করার আগে আমরা এই সিস্টেমের মাধ্যমে ট্রাই করতেছি যে বায়োফ্লকে যে পানিটা ড্রেন আউট করতেছি, এই পানিটা হাইড্রোপনিক্স বা অ্যাকুয়াপনিক্সে আমরা কিভাবে ইউজ করতে পারি। আমাদের এই এক্সপেরিমেন্টটা, এই ট্রায়ালটা চলতেছে। আর এই বিষয়ে আমরা আরও ভবিষ্যতে অনেক ধরনের ট্রায়াল করব এবং এখানে আপনারা ওয়াটার সারভাইভ করতে পারবে এরকম সবজি, এবং যেমন লেটুস, পুদিনা, আরও অনেকগুলো সবজি করা যাবে। আমরা ভবিষ্যতে আরও ট্রায়াল দেব, আরও কোন কোন সবজিগুলো আসলে আমরা এখানে করতে পারি। তবে নর্মাল অ্যাকুয়াপনিক্স সিস্টেম যেটা, ওইখানে অনেকগুলো সবজি করা যায়, কিন্তু বায়োফ্লক উইথ অ্যাকুয়াপনিক্স এই সিস্টেমটা আসলে আরও কি করা যায় আমরা ভবিষ্যতে ট্রায়ালের মাধ্যমে আপনাদেরকে আরও জানাতে পারবো। আর আমাদের এই ল্যাবটা আপনারা প্রত্যেক বৃহস্পতিবারে বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত ভিজিট করতে পারবেন এবং তখন আমাদের সাথে কথা বলে আরও প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে মতামত দিন, শেয়ার করে অন্যকে জানতে সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে।